যুব রাজনীতিতে আলোচিত নেতা এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি আজ খুলনায় অবস্থান করছেন। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে খুলনা মহানগরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে তিনি পবিত্র রমজানের ২০তম তারাবির নামাজ আদায় করবেন। দলীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজের আগে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নেবেন। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে নাসির উদ্দিন পাটোয়ারিকে তরুণ প্রজন্মের একজন সাহসী, প্রতিবাদী এবং সত্যবাদী প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। এনসিপির আরেক নেতা সার্জিস আলম এক মন্তব্যে তাকে একাই বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখেন বলেও উল্লেখ করেছিলেন। ছাত্রজীবন থেকেই আলোচনায় ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি ইউনিভার্সিটি অব ঢাকার মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে অনশন কর্মসূচি পালন করে তিনি জাতীয়ভাবে আলোচনায় আসেন। পরবর্তীতে গত সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলনের পেছন থেকে সমন্বয়ের দায়িত্ব পালন করেন এবং ৩রা আগস্ট ঘোষিত এক দফা দাবির সময়ও আন্দোলনের নেতাদের পাশে ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৩ই সেপ্টেম্বর তাকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খুলনায় তার এই সফর এবং তারাবির নামাজে অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।